হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। এই যে এখন চলে এসছে আমার জ্বালাতনের লোক। দেখাও বাবা তোমার মুখটা। যাই হোক, না লাইট লাগছে, তো যাই হোক, ভিডিও সেভাবে দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। আর কি বলবো, মানে কিছু বলার নেই এখন। মানে যা চলছে, মানে এই দেশে যা চলছে, মানে সবটা শুনে আর মানে কি বলবো, কিছু বলার নেই। যা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে একটা ঘটেছে, আমাদের এখানে গ্রামেই, মানে আমাদের গ্রাম না, আমাদের থেকে এই 5 মিনিট লেট হবে, ওখানেও একটা ওই মানে হ্যাঁ পুঁই গাছ, ওই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, শুনে খুবই খারাপ লাগলো, যেহেতু আমি মানে ফটোটা আমি দেখেছি। তো যাই হোক, ওর জন্য মানে কিছু বলার নেই। মানে আজকালকার বাচ্চাদেরকে যে কিভাবে রাস্তায় ছাড়া হবে, সেটাই একটা ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে বাচ্চারা এখন স্কুলেও যেতে পারছে না, মানে এত ভয়ে কারণ মানে মানে কি বলবো, সবসময় স্কুল বলো, টিউশন বলো, যে কোনো একটা দোকানে বলো, যাই হোক বাচ্চাকে ছাড়া যাচ্ছে না। সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে আসো, তবুও মানে রিস্ক, এরকম মানে এমন ঘটনাটা ঘটেছে। যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম। এখন আমি স্নান দান করে চলে এসেছি, সব কাজবাজ শেষ করে। আর সকাল থেকে একবার বৃষ্টি একবার রোদ, মানে বৃষ্টি ঢালছে, রোদ দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কালকে পুরো ছাদ পরিষ্কার করা হয়েছিল, জল টল ছিল না একদমই, যেভাবে রোদ হয়েছিল শুকিয়ে গেছিলো, পুরো শুকিয়ে গেছিলো। এই দেখো আবার জল জমে গেছে। সকালবেলা বৃষ্টি হয়েছে, এই কটা নাগাদ, 6:30, 7:30 নাগাদ বৃষ্টি হয়েছে, বিশাল জল ঢেলে, মানে বিশাল জল হয়ে গেছে। দেখো, মানে বিশাল বৃষ্টি ঢেলেছে, জল ঢেলেছে বলছি। যাই হোক, বিশাল বৃষ্টি ঢেলেছে। বেগুন আর একটু বড় হোক পাখি। তো আগের বাড়ি যে কটা বেগুন তুলেছিলাম আর যে কটা ছিল, সব কটাই বেগুন বানর খেয়ে গেছে না পাখি, সব কটা বানর খেয়ে গেছে। তো যাই হোক, এখন হ্যাঁ হ্যাঁ, আর লঙ্কাগুলো সব তুলেছিলাম, আরও লঙ্কা পেকে গেছে। এই যে দেখো, এই যে আর একটা পেকেছে, এখানে সেখানে সেখানে। হ্যাঁ, তুলো না, ঝাল লাগবে। তো এখন আমি স্নান করে এসেছি। এই যে রোদ এসছে, কারণ আমি সকালবেলা স্নান করে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তারপরে আবার বৃষ্টি এলো, আবার রোদ এলো, আবার বৃষ্টি এলো, তারপরে ইকে নিয়ে আসলাম, আবার বৃষ্টি হলো খাওয়াতে গিয়ে। এরকম 3-4বার মতো বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছে। তো এখন বিশাল রোদ হয়েছে, বুঝতেই পারছো কতটা রোদ হয়েছে। তো এখন আমি জামা কাপড়গুলো শুকাবো বলে ছাদে এসেছি, ভাবলাম যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। আর নিচে গেলে সব আনাচারও কেটে দিয়ে এসেছি, শুধু গেলে রান্না করবো, দিলেই আমার সকালবেলা, মানে সকালবেলা আর এখন কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে রান্না বান্না করা। হাত দিবে না কোনোটাতে। চলো জামা কাপড়গুলো শুকিয়ে নিই। এখনও কিন্তু আমার ব্রেকফাস্ট হয়নি। এই যে দেখো, সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে একটা কেক হাতে নিয়েছি, এই কেকটা খেয়ে এখন আমি থাকবো। কারণ এখন কটা বাজে জানো গাইস? এখন বাজে হচ্ছে 12টা নাগাদ হয়ে গেছে এখন। আর এখন সেভাবে কিছু, মানে 12টা পেরিয়ে গেছে। যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন খাওয়ার কোনো মানসিকতাও নেই, কারণ 1.5 ঘন্টা পর আবার ভাত খেতে হবে। 1.5 ঘন্টাও নয়, 1 ঘন্টার মধ্যে এখন আমাকে রান্নাবান্না করতে হবে, তারপরে ভাত খাওয়া দাওয়া হবে। ওর জন্য আমি সকালবেলা, আর সত্যি কথা বলতে সকালে যদি আমি অল্প কিছু খাই তাহলে আমার খিদে পায়, সকালবেলা যদি কিছু না খেয়ে থাকি তাহলে আমার খিদে পায় না। যাই হোক, আজকে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য এই যে দেখো একটা কেক খেয়ে নিচ্ছি। এই কেকটা খেয়ে এখন আমি থাকবো 1.5 ঘন্টার পর, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন আমাকে রান্না বান্না করতে হবে, একটু কিছু না পেটে দিলে হয় না। তো তার জন্য এটা আমি খেয়ে নিলাম। তারপরে এখানে দেখো সব কিছু যে সবজি কেটে রেখে দিয়ে গেছিলাম, আর মা ভাতটা বসিয়ে দিলেন। তো ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে, ভাত হয়নি, ভাত হচ্ছে, মা বসিয়ে দিয়ে গেছেন। আর এখানে আমি রান্না করব কি দেখো, আজকে করব শুক্তো, আর এখানে কুঁদলি আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ভাজা করব। আর আছে কলমি শাক, আর মাছ রয়েছে, সেটা এখানে আনিনি, নিরামিষটা করার পরে মাছটা করব। লাস্টে মাছ আছে, ভাজা করব বা ঝাল করব, যাই হোক একটা করে নিব মাছ, আর বেশি কিছু করব না। আর ভাত হচ্ছে এখানে দেখো। আর এই ভাতের যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা এখন পরিষ্কার করতে হবে, কারণ আমাদের এটাই আছে, মানে ভাত হওয়ার পরে, ভাত যখন হয়ে এসছে, ভাতটা এখন গড়াবো, মানে ভাত নামানোর আগে আমাদেরকে এই যে দেখো ন্যাকড়াটা ভালো করে ভিজিয়ে হাঁড়িটা আমাদেরকে এভাবে পরিষ্কার করে নিতে হয়।
মানে উনানে রান্না করলে বা গ্যাসেও যদি রান্না করি, ভাতের ফেনা যদি হাঁড়ির নিচে পড়ে তাহলে কিন্তু এটাকে পরিষ্কার করে দিতে হয়। আমাদের এটা আছে, তো এটা না করলে আমার শাশুড়ি মা বিশাল বকাবকি করেন। যাই হোক, কিছু হয়তো থাকবে। তারপরে দেখো এখানে রান্না করতে বসে এখানে আমি হাউমাউ করে কান্না করছি। তো কারণটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেই ক্যামেরাটা অন করেছি। যাই হোক, তখন আর ভয়েস দিতে পারিনি। তো তেমন কিছুই না যে আমি কান্না করছি, আমার মনের দুঃখ বা ধোঁকা খেয়েছি, ওরকম কিছুই না। মানে আজকে এত বাতাস দিচ্ছে, পূর্ব দিক থেকে এত বাতাস আসছে যে পুরো ধোঁয়াটা আমার চোখে এসে লাগছে। ওর জন্য আমার মানে চোখে লাগার কারণে আমার চোখ থেকে জল পড়ছে, তো তার জন্যই আমি কান্নাটা করছি। এখন বাজে 5:30 বাজে। এই যে রিকের জন্য দুধ হরলিক্স গুলাচ্ছি। বাবা থাক, ওটা পুজো হবে কালকে। রিকের জন্য দুধ হরলিক্স গুলাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো এই ছেলেটা কী করছে দেখো, তুলেই আনলো। এর জন্য একটা ফুল রাখা যাবে না আর গাছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, বেগুন বড় হোক, সকালবেলা একটা হ্যাঁ এত বড় হোক। যাও বসো, এখানে বসো, বসে খাবে পাখি, বসো, সিট ডাউন করো। এই দেখো, ওই এদিকের জন্য দুধ হরলিক্স গুলাচ্ছে, এখন তাকে খাওয়াবো। রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছিলাম, সেই ঘুম দিচ্ছিলাম। যাই হোক, বিশাল গরম পড়েছে, মায়ের স্ট্যান্ড ফ্যানটা নিয়ে ঘুমিয়েছিলাম। একদমই টানা ঘুম হয়েছে, মানে 2:30 না 3টে হবে, 3টে থেকে 4:30 সেই টানা ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে ঘুম ভাঙতেই আধ ঘন্টা লাগে। 4:30 থেকে 5:30 অবধি বসেছিলাম। তারপরে 5টা থেকে কাজ শুরু করেছি। ঝাড় দেওয়া, বাসন মাজা, বাসন তো ধুয়েছিলাম না খাওয়ার পরে, বাসন মাজা, ঝাড় দেওয়া, জল আনা, তারপরে রিককে একটু ফল কেটে দিলাম বিকালবেলা, মানে ও ঘুম থেকে উঠে ফল কেটে দিয়েছিলাম, রিক খেলো। তারপরে খাওয়ার পরে রিক গেছিলো এখন একটু বেরু করতে, তাই তো বাবা? হ্যাঁ, বেরু সন্ধ্যা হতে গেল নি, গেছিলো একটু ঘুরতে, তার ঠাম্মির সাথে এখানে একটু ঘোরাঘুরি করছিলো, কারণ মাকে ডাক্তার বলছে হাঁটতে, ওর জন্য রিক যায়, ওর জন্য রিক তাড়াতাড়ি উঠে পড়ে। তো যাই হোক, ও গেছিলো একটু ঘুরতে, তারপরে বেরু করে এসে এই যে এলাম। এতটা গরম লাগছিলো, আমাদের ছাদে বসতে সেই বাতাস, মানে ফাঁকা মাঠ তো, বিশাল বাতাস ছাদে। এই যে দেখো কত জোরে বাতাস হচ্ছে, আর আজকে বিশাল বাতাস হচ্ছে। রান্না করতে গিয়ে পুরো কান্না করে ফেলেছি, এত মানে যেহেতু উনানে রান্না করছিলাম, ওই ধোঁয়াটা যে উঠছিল, যে সাইড থেকে বাতাস আসছে, পুরো ধোঁয়াটা এসে আমার মুখে। যাই হোক, ওর জন্য আর তখন আর ভিডিও শ্যুট করিনি, পুরো টানা একটা রেস্ট নিই। রাত্রেবেলা ডিউটি চলে এসেছি। যে রাত্রেবেলা যেটা হয় সেটা হচ্ছে রুটি। তো সন্ধ্যাবেলা একটু চা খাওয়া হলো, তারপরে এই যে এখন বাজে কিন্তু 9টা। চাটা খাওয়ার পর রিককে পড়াতে বসেছিলাম। রিককে পড়ানোর পরে অনেকক্ষণ পরে তারপরে রাত 9টার সময় এসেছি রুটি করতে, কারণ আমরা খাই কিন্তু রাত 10টা, মানে 9:30 হয় না, 10টাই হয়ে যায়। 10টা বাজতে 10 মিনিট 15 মিনিট বাকি থাকে, বা পুরো 10টা কাটাই খাই, দিলে আমার 10:30টায় কমপ্লিট হয়ে যায়। তাই একটু দেরি করেই রুটিটা করি। আর তরকারি রয়েছে, আর দুধ রুটি খাওয়া হবে, যে তরকারি দিয়ে খাবে, না হলে দুধ রুটি খাওয়াবে। তো ওর জন্য রাত্রেবেলা আর কোনো তরকারি ঝামেলা থাকে না আমাদের। প্রায় কিন্তু রাতে তরকারি খুবই কম হয়, যেদিনকে রুটি হয় আমাদের তরকারি খুবই কম হয়, কারণ আমি দুপুরবেলায় তরকারিটা করে রাখি।